প্রায় এক মাস পর আবারও শুরু হয়েছে আন্তনগর ট্রেন চলাচল। অনলাইন ও কাউন্টারে টিকিটের ব্যাপক চাহিদা দেখা গেছে। কেউ আজকের টিকিট কেটেছেন, কেউ আবার এসেছেন আগাম টিকিটের জন্য। দীর্ঘদিন পর আন্তনগর ট্রেন চলাচল শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। আগে থেকেই চলাচলের ঘোষণা থাকায় আন্তনগর ট্রেনের যাত্রীরা স্টেশনগুলোয় ভিড় করতে থাকেন সকালেই। নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে যায় কাউন্টার আর অনলাইনের সব টিকিট। পূর্ব ও পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যেতে থাকে ট্রেনগুলো। একই সাথে এক্সপ্রেস ও কমিউটার চলাচল ছিল স্বাভাবিক। তবে এতে স্বস্তি জানিয়েছেন রাজশাহী থেকে বিভিন্ন রুটের যাতায়াতকারীরা। ভিড় নাই হয়েছে, লোকজন যাত্রী কম। দেশটা স্বাভাবিকই চলে আসছে, ট্রেন যাতায়াত মোটামুটি স্বাভাবিক হয়ে গেছে। এখন আমরা রাজশাহীতে আছি, যাবো হলো বড়ব্রিজ স্টেশনে। স্বাভাবিক অবস্থায় আমরা বাসায় যেতে পারছি, চলাচল করতে পারছি, এটা আমাদের জন্য অনেক ভালো। যাত্রীচাপ দেখা গেছে চট্টগ্রাম স্টেশনে। ঢাকা, সিলেট, চাঁদপুর সহ বিভিন্ন রুটের আন্তনগর ট্রেনগুলোর টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। এখানে সিরিয়ালে দাঁড়াইছি টিকিটের জন্য, কিন্তু ওনারা বলতেছে স্ট্যান্ডিং টিকিটও নাই। আমি 18 তারিখের সকালে সুবর্ণ টিকিটের জন্য আসছি আর কি। এখনও জানি না, তো এখন একটু 5 মিনিট দাঁড়াইতে বললো, এখনও শিওর না পাবো কি পাবো না। টিকিট নাই বলতেছে, সিট নাই, লাকসাম যাবো আর কি। 2 দিন আগেও চেষ্টা করছি, টিকিট পাই না। কালকেও চেষ্টা করছি, টিকিট পাই না। এখন আসলাম, দেখি এখানে পাই নাকি টিকিট। হ্যাঁ, অপেক্ষা করছি। আর টিকিটও অনলাইনে সময় মতো পেয়েছি, সাথে সাথে পেয়েছি বলতে। পারাবত এক্সপ্রেস, জামালপুর ও সিরাজগঞ্জ এক্সপ্রেস সহ কিছু ট্রেন প্রথম দিনে চলছে না। বাদবাকি আন্তনগর রেল চালু আছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে শিডিউল রক্ষা করে যাত্রীবাহী ট্রেন চলছে। আমাদের সব ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে অনলাইন এবং কাউন্টার একসাথে। আলহামদুলিল্লাহ স্বাভাবিক যাত্রী আছে। সীমিত পরিসরে আমাদের আন্তনগর ট্রেনের যাত্রা হবে। অফডেতে যে আন্তনগর ট্রেনগুলো বন্ধ থাকবে সেগুলো স্বাভাবিকভাবেই বন্ধ থাকবে। আর অফডে ব্যতীত যেগুলো আন্তনগর থাকবে সেগুলো সবই চলাচল করবে। অন্তর্বর্তী সরকারের নির্দেশ অনুযায়ী গত 12 আগস্ট থেকে চলছে পণ্যবাহী রেল। 13 আগস্ট থেকে মেইল, এক্সপ্রেস, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়। কোটা আন্দোলনের কারণে গত 18 জুলাই বন্ধ হয়ে যায় সব ধরনের ট্রেন চলাচল। আমিন বাবু, যমুনা নিউজ।